আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আমার আজকের ভিডিও হচ্ছে কষানো রুই মাছ রান্না। এই রান্নাটা অনেকেই হয়তো জানো, তবে মূলত আমার আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নতুন সংসার করছো, নতুন গৃহিণী, যারা বুঝে উঠতে পারছো না কিভাবে কি করবে, রান্না করবে। তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। তো বন্ধুরা দেখে নাও আজকে আমি কিভাবে কষানো রুই মাছ রান্নাটা রাঁধছি। বন্ধুরা প্রথমে জানিয়ে রাখছি, রান্নাটার প্রথম দিকে আমি কিছু দূর ভিডিও করিনি, তো তা আমি মুখে বলে দিচ্ছি। তো একটা কড়াইতে প্রথমে 1.5 কাপের মতো তেল নেবে এবং চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখবে। তেল গরম হওয়ার পর 1.5 কাপের মতো পেঁয়াজ ঢেলে দিবে এবং তা কিছুক্ষণের জন্য ভাজতে থাকবে, কষাতে থাকবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ ভাজতে থাকবে। যখন ব্রাউন কালার হবে তখন তাতে মশলা মেশাবে। কিছু পানি দিয়ে তারপর তাতে আধা চা চামচ হলুদ, আধা চা চামচ জিরে, আধা চা চামচ ধনিয়া এবং 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া ঢেলে কিছুক্ষণ কষাতে থাকবে এবং তারপর তাতে 2টো টমেটো 4-5 টুকরো করে ঢেলে দেব এবং আবারও কষাতে থাকবে। বন্ধুরা এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুর ছড়া ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখে দিতে হবে। মশলা কষাতে কষাতে কিছু পানি ঢেলে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ছড়াগুলো এবার ঢেলে দিতে হবে, কিছু কাঁচা মরিচও দিতে হবে এবং ভালো করে এই কচুর ছড়া মশলা মিশিয়ে দিব এবং নাড়াতে হবে অনেকক্ষণ ধরে। নাড়াতে নাড়াতে একটা কথা মনে পড়ে গেল, কথায় আছে না যে যত কষে তত রসে। রান্নাটা অনেকটা সেরকম, যত কষাবেন ততই মজা হবে। তো কিছুক্ষণ নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম। আবারও কিছুক্ষণ পর 10 মিনিট পর আবার এসে একটু দেখলাম, দেখি যে একটু তেল উঠে গেছে। এরপরেও অনেকক্ষণ ধরে কষাতে হবে। যত টাইম নিয়ে কষানো যায় ততই রান্না মজা হবে। উপরে তেল ভেসে উঠেছে, তো ততক্ষণ নাড়াতে থাকবো। বেশ কালারটা অনেক সুন্দর হয়েছে, লাল হয়েছে। তো কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর আবারও আসলাম, দেখলাম তেল অনেকখানি ভেসে উঠেছে। বন্ধুরা এখন কিছুক্ষণ নাড়িয়ে এতে আগে থেকে ভেজে রাখা কিছু মাছ আমি ঢেলে দেব। সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো সামান্য হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে রাখতে হবে। এরপর সেই ভাজা মাছগুলো এখন আমি এই মিশ্রণে ঢেলে দিচ্ছি। বন্ধুরা খেয়াল রাখতে হবে মাছ যখন কষানো মশলায় ঢালবে তখন তাড়াতাড়ি ভেঙে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। এরপর সেই যে মাছগুলো ভেজেছিলাম সেই তেলগুলো ঢেলে দিলাম, একটু ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আবার আসলাম, তো মশলাটাতে এখন খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, এতে একটু করে পানি ঢেলে কড়াইটা নাড়াতে হবে, কেননা খুন্তি দিয়ে নাড়ালে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই পুরো কড়াইটা সম্পূর্ণভাবে নাড়াতে হবে যাতে মাছগুলো ভালো করে মিশে যায়। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে
দেখছি রান্নাটা হচ্ছে ভালোভাবে। এরপর আমাদের কিছুক্ষণ পরে আবার নাড়াতে হবে, কেননা খুন্তি ব্যবহার করা যাবে না, না হলে মাছ ভেঙে যাবে। এখন আস্তে করে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে, কেননা সব দিকে মশলা ঢুকতে হবে। তাই আমি ভাঙে না মতো আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি। ব্যাপারটা খুব আস্তে করতে হবে, কেননা মাছ ভেঙে যাবে। চারিদিকে যাতে মশলা ঢুকে এইভাবে মাছগুলো উল্টে দিলাম। এখন চামচ দিয়ে একটু করে দেখতে হবে লবণ কেমন হয়েছে। বন্ধুরা, প্রথম দিকে আমি আধা চামচের চেয়েও একটু কম লবণ দিয়েছিলাম। এখন আমি দেখলাম আরও লবণ দিতে হবে, তাই আরেকটু সামান্য লবণ মিশিয়ে দিলাম। আবারও কড়াইটা নাড়িয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে দেওয়া যাবে না, ভেঙে যাবে, তাই কড়াইটাই নাড়িয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। দেখুন রান্নাটা মোটামুটি শেষের দিকে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিলাম মাছের ওপর। ধনিয়া পাতা প্রত্যেকটা তরকারির স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় এবং কালারটা অনেক সুন্দর হয়। দেখো মাছটার রঙটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা সবুজ আর লালের মিশ্রণ। এরপরে আমি আর কোনো কাঁচামরিচ মিশাইনি, কেননা অনেকে ঝাল খেতে পারে না, কিন্তু কেউ যদি ঝাল পছন্দ করে তাহলে 2-3টা কাঁচামরিচ উপরে ঢেলে দিতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই রান্না। আশা করি তোমাদের অনেক মজা লাগবে, কেননা আমরা এই মাছটা গরম ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু লেবু মিশিয়ে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। তো আশা করি তোমরাও ট্রাই করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকো তবে ভিডিওটিতে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।